আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, আমি তাহমিনা আছি আপনাদের সাথে। আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আমি চুলাতে একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে আমি একটু তেল দিলাম। তেল দিয়ে দেওয়ার পরে তেলটা গরম হয়ে আসলে আমি এখানে দিয়ে দেবো কিছু পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে দেওয়ার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। কাঁচামরিচটা দিয়ে দেওয়ার পরে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে নিব যাতে এগুলো ভাজা ভাজা হয়। ভাজা ভাজা হয়ে আসলে আমি এর সাথে দিয়ে দেবো কিছু টমেটো কুচি। টমেটো কুচি দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। দেখুন টমেটোটা যাতে গলে যায়, আমি ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছিলাম। কিছুক্ষণ নাড়াচাড়া হয়ে গেলে আমি আগে থেকে হাফ সিদ্ধ করে রাখছি কিছু আলু কুচাগুলো আমি দিয়ে দিচ্ছি এখন এর সাথে। দিয়ে দেওয়ার পর আলু কুচিগুলো দিয়েও আমি কিন্তু কিছুক্ষণ নেড়ে ছেড়ে নিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি আমি রসুন বাটা দিয়ে দেওয়ার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি জিরা বাটা দিয়ে আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে দেওয়ার পর আমি এখানে একটু হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এটা অ্যাভয়েড করতেও পারেন। আমি সবগুলো উপকরণ আবারও মিশিয়ে নিচ্ছি ভালোভাবে। দেখুন ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এখানে আমি আগে থেকে সিদ্ধ করে রাখছি ওই একটা ডিম সিদ্ধ, ওটা কেটে আমি এখন ওটার সাথে মিশিয়ে দিচ্ছি। উপকরণগুলোর সাথে মিশিয়ে দেওয়ার পরে সমস্ত উপকরণগুলো আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর আমি অফ ক্যামেরা কিছু নুডলস সিদ্ধ করে রাখছি। ওই নুডলসটা এখন আমি দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে। নুডলসটা দিয়ে আমি কিছুক্ষণ নেড়ে ছেড়ে এখন এর সাথে অ্যাড করে দিব আমি নুডলসের ভিতরে যে মশলাটা থাকে, আমি ওই মশলাটা অ্যাড করে দিব। মশলাটা দেখুন আমি মশলাটা দিয়ে দিচ্ছি। মশলাটা দিয়ে দেওয়ার পরে আমি ভালোভাবে আবারও সব কিছু একসাথে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পরে আমার কিন্তু নুডলস রান্নাটা হয়ে গেছে। দেখুন আমার নুডলসের ফাইনাল লুক হচ্ছে এটা। আমি সার্ভ করে নিছি। আপনারা দেখুন নুডলসের কালারটা কত সুন্দর আসছে। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।